ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রীতি চলেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি আমার ভালো আছে, আমিও অনেক ভালো আছি। আই এম প্রীতি অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমার চুল বাঁধা, কারণ সারা রাত চুল তো এলোমেলো থাকে। তার জন্য আমি এবার কি করলাম, চুলটা আঁচড়ে নিলাম। ব্রাশ করতে করতে এদিকে ভাতে জল দিয়ে দিলাম, কারণ মা এদিক দিয়ে বলছিল যে ভাতে জল দিয়ে এত গরম পড়েছে, রাতের ভাত ছিল সেটাই জল দিয়ে দিয়েছিলাম। তারপর চলে গেছিলাম বাজারে। বাজার থেকে এসে আমি আটা মাখলাম, কারণ আমি অতটা রুটি বানাতে পারি না, তাই একটু চেষ্টা করি যে হ্যাঁ রুটি বানালে পরে তো আরও ভালো হবে। তো আটাটা মেখে আমি রুটি বেলাও শুরু করে দিচ্ছি। আর রুটিগুলো কত সুন্দর গোল গোল হয়েছে, আমার খুব ভালো লাগছিলো। এদিকে রুটি একবারে বেলে নিয়েছিলাম, নাহলে আবার এইদিকে সবজি কাটতে হতো। তাই জন্য একবারে রুটিটা বেলে তারপরে সবজি ধুয়ে নিলাম। লঙ্কা ছিল, পেঁয়াজ ছিল, টমেটো ছিল, টমেটো লঙ্কাটা ধুয়ে নিলাম, তারপরে কাটাও শুরু করে দিয়েছিলাম। এর সাথে সাথে রুটিও ভাজা কমপ্লিট হয়ে গেছিলো আমার। তো অনেকে ভাবছো যে এইগুলো দিয়ে আমি কি করব, তো এইগুলো দিয়ে আমি একটা ডিমের চচ্চড়ি করব রুটির সাথে খাওয়ার জন্য। তো ফার্স্টে আমি তো কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে ওর মধ্যে লঙ্কা, পেঁয়াজ, টমেটো ভালো করে ভেজে নেবো। তারপর নুন হলুদ দিয়ে ডিম দিয়ে ভালো করে চচ্চড়ি করে নেবো। তারপরে টেস্ট আমার খুব ভালো লেগেছিলো, তোমরা চেষ্টা করতে পারো। খাওয়া কমপ্লিট করে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে ঘরের ঝুলগুলো ঝাড়িয়ে নিয়ে আমি যখন পারি তখনই দেখতে পেলে আমি ঝেড়ে নিই। তার জন্য ভেজা একটা কাপড় দিয়ে আমি এগুলো মুছে নিয়েছি। আর মুছে তারপর শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিলাম। তো যেগুলো নোংরা হয়েছিল সেগুলো তো ঝেড়ে নিলাম। আর এইদিকে এটা অনেক দিন ধরে নোংরা হয়ে গেছিলো আর পুরো ছিঁড়ে যাচ্ছে। তার জন্য আমি কি করেছি, এটা বাইরে ফেলে দিয়েছি। গিয়ে এই যে ফুলগুলো ছিল এগুলোর মধ্যে ধুল পড়ে গেছিলো, উঠছিল না ঝেড়েও। তার জন্য এটা আমি একবারে সার্ফের জলে ধুয়ে নিয়েছিলাম। তারপর ওই যে শিকলটা আমি ফেলে দিয়েছিলাম, সেই শিকলটা আবার বানানো শুরু করে দিয়েছিলাম। এই আর্ট পেপারগুলো আমার কাছেই ছিল, আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। আর যে পেছনে দেখছো যে কাজগুলো, ওইগুলোর জন্য আমার অর্ডার দেওয়া হয়েছিল। তো তার জন্য আমি দেখলাম যে অনেকগুলোই ছিল, তো আমি শিকল বানিয়ে নিয়েছিলাম। আর মালার পরেও দেখছিলাম যে কেমন লাগছিলো। আর যেখান থেকে আমি শিকলটা খুলে ফেলে দিয়েছিলাম সেইখানে আবার নতুন একটা শিকল লাগিয়ে দিয়েছিলাম বানিয়ে। শিকলটা লাগানোর পরে খুব সুন্দর লাগছিলো। তারপরে একটা আমি মৌসুমী লেবু কেটে খেয়ে নিলাম। যে ফুলগুলো আমি রোদে শুকাতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, যেখানে রাখা ছিল সেখানে আবার রেখে দিলাম, নতুন লাগছিলো। তারপরে চলে গেছিলাম গঙ্গায়, কারণ এত গরম পড়েছে। চলে গেছিলাম গঙ্গায়। আর গঙ্গা থেকে এসে আমি বাড়িতে স্নান করে নিলাম। স্নান করার পরে চলে গেছি মাঠে। দেখো গরমের মধ্যে ঠিক করে চুলটা বাঁধতে পারিনি। কি বললি? হাই হ্যালো। তো এখন মাঠে যাচ্ছি, দেখি মাঠে গিয়ে সবাই কে এসছে। এই যে এদের গল্প, ফার্স্ট এসে মাঠে আসবে, মাঠে আসার পরে গল্প শুরু করবে, তারপরে খেলা শুরু করবে। তো এরা এসে গল্প করছিল, তারপরে মাঠে প্র্যাকটিস করে আমরা বাড়ি গেছি। বাড়ি গিয়ে স্নান করলাম। স্নান কমপ্লিট করে চললাম আমি রান্না করতে, কারণ আজকে মায়ের হেল্প করার জন্য। আজকে রাতের রান্নাটা আমি করব, মা কিছু কাজের জন্য বাইরে গেছে। তো ফার্স্টে চাল ধুয়ে আমি তো ভাতটা বসিয়ে দিলাম। তারপর ভাত বসানোর পরে আমি ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, কারণ রাতে আবার কে ঘর ঝাড় দেবে, তাই জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছিলো পেছনে কে দাঁড়িয়ে আছে, একটুখানি অন্ধকারটাকে ভয় পাই তো, তাই দেখছিলাম বারবার। তারপরে বাবা মাংস রান্না করিয়েছে ভাইকে দিয়ে, তো ভাই মাংস এনেছে আমাকে হাতে দিয়ে গেল। আর আমি মাংসগুলো ধুয়ে দিলাম সঙ্গে। ফার্স্টে ভাবলাম বাইরে যাব ধুতে, তারপরে আমি বললাম না থাক, অন্ধকারে যাব না। তাই আমি আবার বালতিতে করে জল এনে ধুয়ে নিলাম, কারণ বাইরে একটু সাপের ভয় আছে, কারণ অনেক দিন ধরে সাপের উৎপাত আমাদের এখানেও ভীষণ বেড়েছে। তাই জন্য আমি কি করেছি, বাড়িতেই সব কিছু করে নিয়েছি। আর জাদুর মতো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব পেস্ট বানিয়ে তারপরে আমি এদিকে আলুটা ফার্স্টে ভেজে নিলাম। আমি নুন হলুদ দিয়ে একবারে ভেজে নিয়েছি, আবার অনেকে নুন দিয়েও ভাজে। তো আমি নুন হলুদ দিয়ে ফার্স্টে ভেজে নিলাম। আর মাংসের মধ্যে যে পেস্টটা বানিয়েছি সেটার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে মিট মশলা যেটা চিকেন মশলা বলে সেটা হালকা দিয়ে দিয়েছিলাম। তারপর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর মাখিয়ে কিছুক্ষণ রেখে যে আলু ভাজার তেলটা ছিল তার মধ্যে আরও একটু তেল মিশিয়ে, তেলটা গরম হওয়ার পরে জিরা দিয়ে দিলাম। জিরা ভাজার পরে কিছুক্ষণ পর মাংস আর আলু যেটা ভাজা ছিল সেটা দিয়ে দিলাম। আর তারপরে কষানোর পরে একটু জল দিয়ে দিলাম অনেকক্ষণ। তারপরে মিট মশলা দিয়েছিলাম লাস্টের দিকে। তারপরে লাস্টে একটু সস দিয়ে মাংসের তরকারিটা গাঢ় করে নিয়েছিলাম, তারপর নামিয়ে নিয়েছিলাম। আজকের জন্য এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওটা যদি দেখতে হয় আমার ভিডিও, তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে ভিডিওগুলো চলে যায়।